দুর্নীতি হবে না এটা তো আশা করা যায় না। আমি আজকে আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন প্রক্রিয়ায় যে এই নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন তাদের কাউকে দিয়ে আপনি আগামী দিনে আওয়ামী লীগের জন্য কোন রাজনৈতিক আন্দোলন সংগঠিত করতে পারবেন মানে না। তারা দুর্নীতির সাথে জড়িত ছিলেন মনোনয়নের না, ক্ষেত্রে? আমি কথা আমাকে একটু শেষ করতে হ্যাঁ, দেবেন। নিশ্চয়ই। করতে পারবেন না কেন? কারণ আমি মনে করছি জাতীয় নেতা রহিম সাহেব আমাকে নৌকা না দিয়ে আমার প্রতিপক্ষকে দিয়েছেন। সুতরাং আমি রহিম সাহেবের কথায় আমার জান প্রাণকে নিবেদিত করে কোনো আন্দোলনে নিজেকে আর নিয়োজিত করব না। আমি ইউনিয়ন পর্যায়ের একজন নেতা, আমি আমার জমি জমা বিক্রি করে 50 লাখ 60 লাখ টাকা দিয়ে নমিনেশন কেনার চেষ্টা করে নমিনেশন তো পাইনি, বরঞ্চ আমার টাকাটাও মার গেছে। আমি একজন আওয়ামী লীগের নেতা, দেখা যাচ্ছে যে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান ইলেকশন করার জন্য আমাকে যাইয়া আমার রাজনৈতিক দলের পিয়ন অফিস অ্যাসিস্ট্যান্ট তাকে দিয়ে ধর্ণা দিতে হচ্ছে। তো রাজনৈতিক কালচার এভাবে ক্রমান্বয়ে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এবং হ্যাঁ, আমার কাছে তো আর অকাট্য কোনো প্রমাণ নাই যে দুর্নীতি হয়েছে কিনা, তবে পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীরা তো একসরে বলে যে স্থানীয় সরকার নির্বাচনে যেদিন থেকে মার্কা দেওয়ার প্রচলন ঘটেছে সেদিন থেকে নমিনেশন বিক্রয় বা নমিনেশন সম্পর্কিত দুর্নীতিও দানা বেঁধে উঠেছে। সুতরাং আমি আজকে সত্যকে অস্বীকার করতে পারি, আমরা কিন্তু পরবর্তীতে শুনেছি রাশেক রহমান যে এই সিদ্ধান্তটি ভুল ছিল। মানে আওয়ামী লীগের পক্ষ থেকেও বলা হয়েছে অবশ্যই সিদ্ধান্ত বলছিল, স্থানীয় সরকার অবশ্যই নির্বাচনে সিদ্ধান্ত প্রতীক বলছিল। বরাদ্দ দেওয়াটা। কিন্তু আপনি যে বলছেন যে মনোনয়ন বাণিজ্যর যে জায়গাটি বা মোটা অঙ্কের টাকা নেওয়ার জায়গায় যারা নমিনেশন দেওয়ার জায়গায় ছিল, আপনি কি বলবেন তারা কারা? না, আমি আপনাকে যা বলেছি, আমি আওয়ামী লীগের ক্ষতি করতে বসি নাই, আমি সত্য বলতে বসেছি। আমি বলেছি স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন বোর্ডে যারা ছিলেন তাদের কাউকে দিয়ে আপনি আর আগামী দিনে কোনো জাতীয় আন্দোলন সংগঠিত করতে পারবেন না। আপনি গণমাধ্যম কর্মী, নমিনেশন বোর্ডে কারা কখন কোন কোন সময় ছিলেন তথ্য বের করে প্রকাশ করে দেন, বা যারা এটা নিবিড় ভাবে চিন্তা করেন তারা দেখবেন, তারা জানবেন। আমি আপনাকে যে এটি কথা এটি বলছি, আজ বলতে কি পর্যন্ত আপনার আওয়ামী কোনো লীগের কোন সমস্যা নেতার আছে? সাথে মানে এটি বলতে আওয়ামী লীগের ক্ষতি না, নিশ্চয়ই করছেন না, কিন্তু এই সত্য বলাতেই না, আওয়ামী লীগ নিশ্চয়ই খুব খুশি হবে না। না, আমার কোনো ক্ষতির বিষয় না। হ্যাঁ। এট দ্য এন্ড অফ দ্য ডে আমি একটা রেজিমেন্টের দলের সদস্য। সুতরাং যেটা বলা প্রয়োজন, যেটা দিয়ে ডিসকোর্স তৈরি হবে, যেটা দিয়ে একটা প্রতিবাদের জায়গা তৈরি হতে পারে, যেটা দিয়ে একটা শুদ্ধিকরণের জায়গা তৈরি হতে পারে, সেটা আমি বলবো। হুম। এবং আপনিও যে আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন, আজকে তো শেষ না, আরো তো ডাকবেন আশা করি। হুম। সুতরাং টুডে হোয়াট আই টোল্ড ইউ মেনি পিপল ডিড নট টেল ইউ, দে ডোন্ট হ্যাভ দ্য গাটস টু টেল ইউ। আমার শুরুটা কিন্তু স্যাটায়ার ভিত্তিক ছিল যে আমরা সবকিছু ঠিক চালিয়েছি অথচ আমরা এখন আর নাই। হুম। কিন্তু এই গাটসটুকু কি আপনি একটু দেখাবেন যে মনোনয়ন বোর্ডে কারা ছিলেন? আমরা সুনির্দিষ্ট হতে চাই। কারণ আমরাও এরকম আসলে খুব অকাট্য তথ্য প্রমাণ সহকারে না। কিন্তু আপনাদের নেতাকর্মীদের মধ্যেই অনানুষ্ঠানিক কথাবার্তায় শুনি ওই নেতা, সেই নেতা। আমি নাম ধরেও ওয়েল বলতে পারি কাদের, কাদের কথা বলা ওয়েল হয়। আ বিশেষ আপনি করে তো ৫ই আগস্টের পরিণতির কারণ হিসেবে। আপনি তো এক সময় একটা প্রতিষ্ঠান চ্যানেলে বাংলাদেশে কাজ করতেন, যেটার মালিক ডিবিসির মালিক আপনাদের দুজন বা তিনজন বোধহয়, হ্যাঁ দুজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিক নেতা, এবং আরেকজন একজন বিতর্কিত ব্যবসায়ী। তো তারা তো সরকারের সাথে খুব ঘনিষ্ঠভাবেই ছিলেন। তো তখন তো আপনারা জানতেন যে কারা এই কাজগুলো করছেন। তো আমার আমার আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন না, না, 5ই আগস্ট হলো, আমরা সেটা আসলে উত্তরটা জানতাম না। দিচ্ছি। না, আসলে যেটা ভাবেন না, যে না, আসলে সব ব্যাপারের খবরগুলো সাংবাদিক না, হিসেবে আমাদের কাছে থাকে, আমি বিষয়টা আমি কিন্তু বলছি, ঠিক তা আমি না। আমি বলছি আমি বলছি জি, রাশেক আপনি রহমান। আমাকে জানতে চেয়েছেন 5ই আগস্ট কেন হচ্ছে, আমি তো সেটা আগে বলবো, রাইট? আমি ওইটাই বলার চেষ্টা করছি যে 5ই আগস্টের আগে এই যে ঘটনাগুলো ঘটে গেল, যেখানে বাংলাদেশের স্বাধীনতার একটা অনস্বীকার্য দল, সেই দলের মাঝে এরকম একটা ভ্রষ্টাচার চলছে, অথচ সাংবাদিক থেকে শুরু করে কেউ যাদের গণতান্ত্রিক কাঠামো বজায় রাখায়, গণতান্ত্রিক আহ, ধারাবাহিকতাকে সুসংগত করার ক্ষেত্রে অনস্বীকার্য ভূমিকা আছে, তারা কেউ তাদের ভূমিকা পালন করেন নাই। তারা কেউ নাকি জানেন না কি হচ্ছিল, কি হয়েছে। দ্যাটস হোয়াট আই এম পয়েন্টিং এট। নামে যাবো, কিন্তু আমি আপনাকে বলতে চাচ্ছি যে আমি যেমন বলি নাই, আমি যেমন বলতে পারি নাই, ঠিক একইভাবে আপনিও কিন্তু বলেন নাই বা বলতে পারেন নাই। কারণ আপনার যারা সিনিয়র যারা ছিলেন, হুম, হুম। যাদের নির্দেশনায় আপনি একটা জায়গায় কাজ করতেন, তারা কিন্তু রেগুলার আমি দেখতাম গণভবন যাচ্ছেন আসছেন। আমরা যেতাম না রাশেক রহমান। এইজন্যই আমরা আপনি আপনাদেরকে যাদের না, পেলে প্রশ্ন আমি করার কি সুযোগটা বলেছি দিতে চাই। শুনেননি আপনি? আপনি যাদের নির্দেশনায় চলতেন, হুম, আমি কথাটা বলেছি, আমি জানি আমি কি বলছি।
আমি আমি ইরেসপন্সিবল কোনো কথা বলিনি, আমি আপনাকে পয়েন্ট করিনি। আমি বলতে চাচ্ছি আপনার যে টিভি চ্যানেল, সেই টিভি চ্যানেল মালিক পক্ষ দুজন সিনিয়র সাংবাদিক নেতা, তারা অন রেগুলার বেসিস খুবই ঘনিষ্ঠভাবে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ যারা এই নমিনেশন বাণিজ্যের সাথে যুক্ত ছিলেন তাদের সাথে সুনিবিড় সম্পর্ক রেখেছিলেন। ওনারা যেমন আপনাদেরকে দিয়ে বলাতে পারেননি, বলাতে চাননি, ঠিক একইভাবে আমিও বলতে পারিনি, এখনো বলতে পারছেন চাইনি। না। আপনি সেই দায় আমাকে দিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, এখনো সেটি পারবেন না। এটা গেল এক, এটা এখনো গেল এক। সেটি পারছেন না রাশিক দুই রহমান। নাম্বার, হ্যাঁ আছে আছে, 2 নাম্বার বলছি আপনাকে। 2 নাম্বার, আপনি এই স্থানীয় সরকার নির্বাচনে নমিনেশন প্রক্রিয়া শুরু করার পরে যখন এর ব্যাপ্তি আরো বাড়িয়ে দিলেন, মানে পৌরসভা থেকে শুরু করে একেবারে জেলা পরিষদ, উপজেলা নির্বাচন পর্যন্ত, তখন এই বিভক্তির জায়গাটা আরো গভীর হয়ে গেল। এবং সবশেষ কফিনে পেরেকটা আপনি মারলেন যখন আপনি একটি জাতীয় সংসদ নির্বাচনে ডেকে সবাইকে বললেন যে তোমরা পিস্তল দিয়ে খেলা করো একে অপরের সাথে। কি পিস্তল? গুলির পিস্তল না, পানির পিস্তল। তার মানে একজন নৌকা নিয়ে দাঁড়াও, আরেকজন অন্য কোনো মার্কা নিয়ে দাঁড়াও। যখন নিজ দলের ভিতরে সারা দেশে বিভিন্ন জায়গায় লোকজন দাঁড়িয়ে গেল, তখন যেটা হলো যে আওয়ামী লীগ ক্ষমতায় সত্য, কিন্তু ক্ষমতায় থাকার পরেও দেখা যাচ্ছে যেখানে নৌকা মার্কা জিতেছেন সেখানে নৌকা মার্কার লোক অন্য যে বিদ্রোহী প্রার্থী তার লোকদেরকে হামলা করছে, তার বিরুদ্ধে মামলা করছে, তাদেরকে নির্যাতন করছে, নিষ্পেষণ করছে। আবার যেখানে নৌকা মার্কা জিতে নাই, কিন্তু দেখা যাচ্ছে কেন্দ্রীয় রাজনীতির অনেকের বাতাসে বা প্রভাবে বা সুনজরের কারণে বা বিশেষ ব্যবস্থাপনার কারণে জিতে এসেছেন, তারা আবার জেতার পরে দেখা যাচ্ছে একেবারে বোনেফাইড আওয়ামী লীগের যে নেতা কর্মী তাদেরকে মামলা দিচ্ছেন, নিষ্পেষিত করছেন, নির্যাতিত করছেন। কোথাও কলেজের সভাপতি চেঞ্জ হচ্ছে, কোথাও স্কুলের সভাপতি চেঞ্জ হচ্ছে, কোথাও ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে, কোথাও কারো দেখা যাচ্ছে টিসিবি ডিলারশিপ নিয়ে নেওয়া হচ্ছে, কোথাও কারো পানি, এমনকি সেচ করার পানির যে একটা অনুমতি, সেই সেচ যন্ত্র চালানোর অনুমতি কেড়ে নেওয়া হচ্ছে। আমি ছোট ছোট উদাহরণ আপনাকে দিচ্ছি। তো তার মানে যেটা হলো, আমি যেটা বলতে চাচ্ছি যে 5ই আগস্টের আন্দোলনের ন্যায্যতা বা ন্যায্যতায় যাওয়ার আগেও যেটা বলতে চাই, আবারও বলতে চাচ্ছি যে আমরাই আমাদের পায়ে কুড়াল মেরেছি। সাংগঠনিকভাবে আমরা আমাদেরকে এতটাই দুর্বল জায়গায় নিয়ে গিয়েছিলাম, এতটাই সংক্ষুব্ধ হওয়ার জায়গায় নিয়ে গিয়েছিলাম, যে আমি এখনো বলছি আপনাকে যে 5ই আগস্টের চলমান যে আন্দোলন, সেই আন্দোলনে কোনোদিনও বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের পতন হওয়ার কথা নয়। মানে এই কারণেই কি সেই আপনি যেটি বলছিলেন যে আন্তরিকভাবে অংশগ্রহণ করে নাই, মোকাবেলা করা যায়নি যার কারণে? অন্যতম এই অন্যতম কারণেই কারণ, এ কারণেই অন্যতম। আন্তরিকভাবে অংশগ্রহণ আমি না। শোনেন, আমি 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 কিন্তু প্রথমে ভাগ করে নিয়েছি। রাজনৈতিক কারণটা আপনাকে দেখতে হবে, পলিটিক্যাল রিজন। তো রাজনৈতিক কারণে একটা জায়গা হচ্ছে পলিটিক্যাল এজেন্ট হিসেবে আপনার সাথে আমার যে মিথস্ক্রিয়া, আর আমার সাথে আমার দলের যে মিথস্ক্রিয়া। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি রাশিক রহমান, একদম স্পষ্ট। আপনার ক্যামেরাটা ঘুরে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে, একদম ঠিক হ্যাঁ, আছে। একটা ফোন চলে আসছিল, আই এম সরি অ্যাবাউট দ্যাট। আমি যেটা বলতে চাচ্ছি যে রাজনীতি তো শুধুমাত্র আপনি একজন রাজনৈতিক নেতা বা কর্মী, আপনার সাথে আপনার সমর্থকদের ইন্টারাকশন, সেটা না। আপনি একজন রাজনৈতিক কর্মী, আপনার সাথে আপনার বড়, আপনার সাথে আপনার মাঝারি, আপনার সাথে আপনার নিচের, আপনার সাথে অনুজ, অগ্রজ, সকল পর্যায়ের নেতা কর্মীদের একটা ইন্টারাকশনের ব্যাপার থাকে। এবং অর্গানাইজেশন বলতে যেটা বোঝায়, স্ট্রাকচার বলতে যেটা বোঝায়, সেটা সম্পূর্ণভাবে টলমলে হয়ে গিয়েছিল এই ধরনের কিছু সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়ে। এবং দুঃখ লাগে কোথায় জানেন, যে আমাদের দলে এত বাঘা বাঘা অভিজ্ঞ সব নেতা, যাদের সামনে গিয়ে আপনি কথা বলতে পারবেন না, যারা শুধু একমাত্র বুঝে আর কেউ কিছু বুঝে না, তারা একটা বার এই দলটার যে এভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তৃণমূলের সংগঠন, একটা বার তারা কথা বলতে পারলেন না। এই কোনো দিন এটা হয় নাই যে নমিনেশনের ফাইলের ভিতর থেকে কাগজ গায়েব হয়ে যায়। কোনোদিন এটা হয় নাই যে তৃণমূলের নেতাদেরকে 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা করে বলা হচ্ছে তোমরা সই দাও আমার পক্ষে। আপনি রাজনীতি রাখলেন, রাজনীতি থাকে, আপনি দেওয়ার রাজনীতি যদি প্রাপ্তির রাজনীতি করে ফেলেন জেনে শুনে, তাহলে যা হওয়ার তাই হয়েছে। এখন শিওর আমি
আমাদের অর্থনৈতিক খাত যে খুব ভালো চলতেছিল সেটা তো আসলে হ্যাঁ, রাশেক রহমান বলা অর্থনৈতিক যাবে না। খাতটাতে আমি আরেকটু আসি। কারণ ওটাতে আরেকটু সুনির্দিষ্টভাবে কথা বলতে চাইবো। আমি একটু খুঁজে বের করছিলাম। কারণ আমি ঠিক এই মুহূর্তে বলে দিতে পারছিলাম না যে কারা আসলে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্য ছিলেন। আমি ২৪শে ডিসেম্বর ২০২২ এর খবর একটা বের করলাম বাংলা ট্রিবিউনে। সেখানে দেখছিলাম যে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন শেখ হাসিনা, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফরুল্লাহ, ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মোহাম্মদ রাশিদুল আলম, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মাহবুবুল আলম হানিফ, ডাক্তার দীপুমণি, ডক্টর হাসান মাহমুদ, ডক্টর আব্দুস সোবহান গোলাপ। জি। মানে তাহলে স্পষ্ট যে আপনি মনোনয়ন বোর্ডে যে দুর্নীতির অভিযোগগুলো করছিলেন যারা আসলে ছিলেন, না, আমি 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 সেটি একটু আমি আপনাকে যেটা বলছি, ওই মনোনয়ন বোর্ডে যারা আছেন সকলে তো দুর্নীতি করেননি। না, আচ্ছা, কেউ হয়তো বা করেছেন, অবশ্যই কেউ করেছেন, সবাই করেননি, কিন্তু কেউ বা কয়েকজন মিলে করেছেন। ওকে। এবং যেহেতু এই দায়ভার সকলের উপর নির্ভর করে যাচ্ছে, সেহেতু তারা যদি এখন কোনো কিছু সংগঠিত করতে চায়, তাদের কথায় দেশে আর কোনো আন্দোলন সংগঠিত হবে না। কিন্তু কেউ বা এক বা দুজন করলে তো না, বাকিদের আপত্তি না, করবার কথা ছিল, তাই একটু না? আমাকে কথা শেষ করতে, আমাকে একটু কথা শেষ করতে দেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। আওয়ামী লীগকে সুসংগঠিত হতে হলে, ঐক্যবদ্ধ হতে হলে ওনাকে লাগবে। কিন্তু হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, এর পরে যারা আছেন, যতগুলো নাম আপনি বলছেন, এখানে স্পেসিফিক্যালি কে কত টাকা নিছেন, কে দুর্নীতি করছেন না করছেন, এটা আমি বলতে পারি না, একটা দায়িত্বজ্ঞানীর কথা বলতে, কিন্তু দুর্নীতি হয়েছে। এবং সেটা করার জন্য যে এই গবেষণা, যে অ্যানালিসিস প্রয়োজন, সেটা আওয়ামী লীগকে করতে হবে আগামী দিনের জন্য। আওয়ামী লীগকে নিজের পায়ে দাঁড়াতে হলে, পরিশুদ্ধ হতে হলে অবশ্যই ওই গবেষণাটা করেই আসতে হবে নিশ্চয়ই, নিশ্চয়ই, একদম যে স্পষ্ট। ওই রাশেদ বোর্ডের রহমান, কারা আপনি কারা। বলছেন শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তারপরে যাদের নাম বলছি, কেউ কেউ বা তারা কয়েকজন মিলে হলেও মানে এই দুর্নীতির সাথে অবশ্যই ছিলেন। কিন্তু মানে এই বোর্ডের 100%। সভাপতি যিনি শেখ হাসিনা, তিনি জানবেন না বিষয়টা, এটা কি সম্ভব? না, তিনি জানলেন কি জানলেন না, সেই আলাপটা তো আমি কারো অন্তরে ঢুকে বলতে পারি না। না, না, এটা তো কিন্তু খুব আমি আমার স্বাভাবিক বক্তব্যে ব্যাপার একটা না? কথা বলেছি, আমি আমার বক্তব্যে একটা কথা বলেছি, যে যারা আমাদের কাছে নেতা হিসেবে এসে উপস্থিত হন, তাদের কাছে আমার প্রশ্ন, আমি কিন্তু আপনি প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রশ্ন করার জন্য, আমিও তো অনেক প্রশ্ন করতে পারি নাই। তাদের কাছে আমার প্রশ্ন, যে ওনারা কি আমার নেত্রী বা আমাদের নেত্রীকে বলেছেন যে এতে দল ধ্বংস হয়ে যাচ্ছে? ওনারা তো আপনার টিভিতে আসে, কথা বলে, তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন না ডেকে নিয়ে যে ডিড দে সে সামথিং? আপনার এখানে মাটি মানুষের যারা নিজেদেরকে নেতা দাবি করে আসে, তাদেরকে আপনি প্রশ্ন করেন, বললেন আমার কথা বললেন। আমার মতো আরো 100 লাখো হাজারো কর্মী আছে, তাদের এই প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে যে স্থানীয় পর্যায় থেকে শুরু করে যত্রতত্র বঙ্গবন্ধু স্বাধীনতার যে মার্কা, নৌকা মার্কাটা দেওয়ার মাধ্যমে দল যে সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে গেল, এবং এখানে যে নির্বাচনী নমিনেশনের ক্ষেত্রে একটা দুর্নীতির জায়গা তৈরি হলো, এবং সেখানে প্রথিতযশা কিছু নেতা, মানে তথাকথিত বাঘা বাঘা নেতা যারা এই দুর্নীতিতে অংশগ্রহণ করলেন, সেই ব্যাপারে তারা কি জননেত্রী শেখ হাসিনাকে অবগত করেছিলেন? কিন্তু যদি করে না থাকেন রাশেদ কেন রহমান, করলেন না? না, যদি করে না থাকেন তাহলে করলেন না কেন? আর যদি কেউ বলে বসে যে হ্যাঁ আমি করেছিলাম, তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে সেই জায়গায় নেত্রী কি হুম, বলেছিলেন। কিন্তু অবগত করতে হবে কেন? মানে এটি তো মানে নো, নো, দ্যাটস শেখ অ্যানাদার হাসিনা, থিং। তিনি তিনি তো আর নো, ২ দিন ধরে রাজনীতি করেন না। তার নো, রাজনীতির নো, অভিজ্ঞতা নো, যারা এই নো, প্যানেলে আছেন শুনেন। তাদের থেকে কমও না। তার দক্ষতা, হ্যাঁ, যোগ্যতাও নিশ্চয়ই কম না। অতএব তাকে কি এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা দুর্নীতি করছি বা এখানে দুর্নীতি হচ্ছে? তার কাছেও তো নানান গোয়েন্দা তথ্য যায়। থ্যাংক ইউ, আমি তো সেটাই বলছি, যে কারো ব্যক্তিগত সক্ষমতার জায়গায় মতামত দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি এখানে কথা বলছি একটা এন্টায়ার সিস্টেম নিয়ে। আমার দলে ওয়ার্ড কমিটি আছে, ইউনিয়ন কমিটি আছে, উপজেলা কমিটি আছে, জেলা কমিটি আছে, সেন্ট্রাল কমিটি আছে, হ্যাঁ, প্রেসিডিয়াম আছে, সবকিছু মিলিয়েই তো একটা সিস্টেম। আপনি যে প্রশ্ন করতেছেন, এই প্রশ্ন অনেকে করে, কিন্তু আমাকে তো একটা ক্লাস নির্ভর দলের মাঝে থেকে তার রেজিমেন্টেশন মেনটেন করে আমার প্রশ্নগুলো করতে হবে। এবং সেই জায়গায় আপনি যদি আরো স্পেসিফিক হতে চান, সেই সহযোগিতাটা আপনাকে আমাদেরকে করতে হবে। সো আমি কিন্তু আপনাকে যথেষ্ট অ্যামুনেশন আই হ্যাভ গিভেন ইউ হুম, টু গো অ্যারাউন্ড এন্ড আস্ক। আপনার
বা আমি আজ পর্যন্ত 2000-এর উপর টকশো করছি, বিলিভ মি, আমি আজ পর্যন্ত আপনাদেরকে কোনোদিন কোনো ইউনিয়ন পর্যায়ের কোনো ত্যাগী নেতাকে নিয়ে টকশো করতে দেখিনি। গণতন্ত্র বাঁচাবেন কোথা থেকে, উদ্ধার করবেন কোত্থেকে? যেই লোকগুলোকে ছাড়া গণতন্ত্র হয় না তাদেরকে কোনোদিন ইউ ডোন্ট কল দেম, বিকজ দে ডোন্ট লুক গুড এনাফ। তাদেরকে দেখতে অত পরিমার্জিত মনে হয় না, অত ভদ্রলোক মনে হয় না, এই জন্য তাদেরকে ডাকা হয় না, এটা বাস্তবতা। তারা হয়তো সরাসরি একদম এখন এখন স্টেশনে এসে আমি কথা বলেন না, কিন্তু শোনেন, একদম না কিন্তু না আমাদের রিপোর্টাররা না, গিয়ে কিন্তু তাদের সাথে একদমই কথা বলেন। একদমই আনা হয় না, বিলিভ মি। আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথাটা বলছি। হ্যাঁ, আমিও দায়িত্ব নিয়েই বলছি যে আমরা যখন না, টেলিভিশনে আমি ছিলাম বা দায়িত্ব ওই নিয়ে কথাটা কাজটায় বলছি কেন, বসেছি, তখন আমাদের রিপোর্টাররা যেত শোনেন, তাদের সাথে কথা বলতেন। আমি আপনাকে একটা মজার কথা বলি, আজকে একটু মন খুলে কথা বলি। বলেন। 71 চ্যানেলে আমাকে স্থানীয় সরকারের উপরে কথা বলার জন্য নিয়ে যাওয়া হলো, ঠিক আছে? তো সাথে আবার একজন মুরব্বী মানুষ, তিনি সুধীজনদের একজন, উনি স্থানীয় সরকারের উপরে কথাবার্তা বলেন, ভালোই বলেন, অনেক সময় যুক্তিসঙ্গত কথা বলেন, জ্ঞানী মানুষ। তোফায়েল সাহেব, আপনি তো চেনেন, হলো, হ্যাঁ। তো আমি অনুষ্ঠানের মাঝখানে সঞ্চালককে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা, আমি স্থানীয় সরকারের কি, আর তোফায়েল সাহেব জীবনে কয়দিন স্থানীয় সরকারে কাটাইছেন? আপনি যে এই 45 মিনিট বা 50 মিনিট ব্যাপী টকশোটা আয়োজন করলেন, এখানে একজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বা বর্তমান ইউনিয়ন পরিষদের সদস্য, চেয়ারম্যান অথবা উপজেলার চেয়ারম্যান কাউকে ডেকেছেন যে আপনি স্থানীয় সরকার নিয়ে সমাধান করতে চান? So, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আমি আপনাকে ফোরামগুলো দেখিয়ে দিচ্ছি, আমাকে একা দিয়ে তো আপনি সব সমস্যার সমাধান করবেন না। বাট হোয়াট আই এম টেলিং ইউ, ইট ইজ রেভলিউশনারি। আমার মতো কেউ বলেনি, আপনি ওটাকে কাজে লাগান। ইনস্টেড অফ আমাকে রিফিউট না করে হোয়াট আই এম গিভিং ইউ সেটা আপনি কাজে লাগানোর চেষ্টা করেন। আই ভলেন্টিয়ার্ড, আমি আপনাকে বলেছি যে আমাদের হারানোর কিছু নাই। বাংলাদেশের জন্য সত্য 1971, বাংলাদেশের জন্য বাস্তবতা বঙ্গবন্ধু, বাংলাদেশের জন্য সত্য আওয়ামী লীগ, বাংলাদেশের জন্য সত্য স্বাধীনতার 1000 বছরের সংগ্রাম এই এবং স্বাধীনতা যুদ্ধ। সুতরাং একে কম্প্রোমাইজ হওয়ার ক্ষেত্রে যেসব জিনিস কোনো কন্ট্রিবিউট করেছে সেটা নিয়ে আমার কথা বলতে কোনোই লজ্জা এবং কোনো সংকোচ নাই, জি। আর আত্মসংকোচ করে মানে লাভ নাই। মানে এই